প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে, এই তিনটা কাজে তাদের কোনোদিন লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা লসে যাব না লাভে যাব? কার পরামর্শে? কার পরামর্শে? আল্লাহর পরামর্শে। আমার বন্ধুগণ, মানব জীবনে বান্দার যত কাজ আছে কোন কাজ ইবাদতের বাইরে নয়। আপনার শৌচকার্যের প্রয়োজন, পেশাবখানায় যাবেন, সেটা মনে হয় ইবাদত নয়? আস্তে কয় বলেন, বলেন কি ইবাদত? আপনি রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে ঘুমাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহবাসে মিলিত হবে, এটা আপনার জন্য ইবাদত। কিন্তু অন্যের বউ না, কিন্তু আবার এটা নিজের বউ হয়। এখন স্বামী স্ত্রী পরিচয় চাইতে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয়টাই বেশি। কোন ছেলে যদি বলে আরেক ছেলেকে, এই তোমার কি গার্লফ্রেন্ড আছে? কেন? তো তুমি তো মানুষই না, তুমি তো আদিম যুগের মানুষ, তুমি তো আপডেট না। একটা যুবকের জীবনে গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হলো? বলে ফেলে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুসলিম কোন ভাষা নয়, এটা হলো ইউরোপিয়ান আমেরিকান কালচার, ইউরোপিয়ান আমেরিকানদের ভাষা এটা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই দেশে ধরেন মেসি, নাম শুনছেন তো? মেসির 4টা ছেলে আছে, তার 4টা ছেলে মেয়ে আছে। গার্লফ্রেন্ডের সঙ্গে তার পরিচয়, বিয়ে হওয়ার আগে 4 বাচ্চা হয়েছে। কি হওয়ার আগে? বিয়ে হয়ই নাই। সম্প্রতি শুনলাম যে 4 বাচ্চা হওয়ার পরে কয়েকদিন আগে নাকি বিয়ে হয়েছে। এটা হচ্ছে ওদের দেশের জন্য, ওদের কালচার এটা। কিন্তু মুসলমানদের জীবনে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে? আসতে বলুন না, থাকতে পারে? আমার বন্ধুগণ, এই ইবাদতগুলো যে আমরা করছি, শুক্রবারে জুমার নামাজে যাই, রমজান মাসে 30টা রোজা রাখি, আমার বন্ধুগণ, আমার আপনার যে আমল নামাগুলো দান সদকা করি, মসজিদ মাদ্রাসা বানাই, এতগুলো কিছু করি, এই সমস্ত ইবাদতগুলো আমার আপনার কখনো কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আমি 10টা অপকর্ম না ছাড়তে পারবো, 10টা পাপ আমি না ছাড়তে পারবো। 10টি অন্তরায় হবে ইবাদত কবুলের জন্য। 10টা অন্তরায় আছে। এর মধ্যে 1 নাম্বার হলো প্রত্যেকটা বান্দার মধ্যে যতক্ষণ না মুনাফিকি না বাদ যাবে, ইবাদত কবুল হবে না। নামাজের মধ্যে বললো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি। বাইরে আসে করে কি? আল্লাহর আইন বাদ দেয়, অন্যের আইনের পিছনে দৌড়ায়। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এটা কি ইবাদত না ভণ্ডামি? ভণ্ডামি। নামাজের মধ্যে স্লোগান দিল, যখন নিয়ত বাঁধে তখন কি?
আরো জোরে, আরো জোরে। যখন রুকুতে যাই তখন কি? সেজদায় গেলে কি? সেজদা থেকে উঠতে কি? নামাজের স্লোগান সমাজেও কোন স্লোগান হবে? নামাজ এবং সমাজের স্লোগান হবে কি বলেন? আরো জোরে, আরো জোরে। যারা এই স্লোগানের সঙ্গে যারা সাংঘর্ষিক ভূমিকা পালন করেন, যারা বলেন যে নামাজে এই স্লোগান থাকবে, সমাজে এই স্লোগান থাকবে না, নতুন করে মুসলমান হতে হবে। জালো জালো, আগুন জালো, আমরা জ্বালাবো না, আমরা নিভাবো। আমরা কি করব? নিভাবো। রাগ করছেন নাকি আপনারা? শোনেন, 16 বছর কথা ছাড়ি নেই, এখন কথা বাদ দেব? আপনি বললেও তো বাদ দেব, কথা বলতেই হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবাদত কবুলের জন্য সবচেয়ে বড় শর্ত হলো 10টা অপকর্ম ছাড়বো আমরা। নাম্বার 1 হচ্ছে মুনাফিকি ছাড়বো। মুনাফিক তো নাই, মুনাফিক দুচেচে আছে, আদম থেকে আছে। মুনাফিকি করা যাবে? মুনাফিক হলো মুখে এক অন্তরে আরেকটা, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন না সারতে পারে তখন মুখ খারাপ করে। এরকম লোক আছে কিনা বলেন? আচ্ছা, এরপরে যখন কথা বলে তখন শুধু ঘন ঘন মিথ্যা কথা বলে। মিথ্যা কথার তালিকায় দেশে সবার আগে কারা? মুনাফিক তো ঠিকই আছে। কোন শ্রেণী, কোন কোন ধরনের লোকগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? দেখেন, দেখছেন নেতারা বলে কি কি কয়? নেতারা মিথ্যা কথা বলে 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 বলে। বিগত প্রধানমন্ত্রী বললেন আমরা ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কি মিথ্যা কথা বলল। দল হলো অন-ইসলামী, আর বললো যে ক্ষমতায় গেলে পরে আমরা কি কিসের সনদে চালাবো? মদিনার সনদে চালাবো। মদিনার সনদে চালাই নাই তো, মোদির সনদে দেশ চালাইছে। এখন বসে আছে কার দেশে? হ্যাঁ, দেখছেন কি সুন্দর কথা বলেছিল। মামুবাড়ি দিল্লি শব্দটা এসেছে আল্লামা সাইদির মুখ থেকে 25 বছর আগে, 25 বছর। আর সেটা আল্লাহ পাক বাস্তবে রূপ দিলেন হলো 2024-এ এসে। উনি বলেছিলেন কাছের গোড়ায় নাড়া দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। রাজস্থান ছিল, চেন্নাই ছিল, হায়দ্রাবাদ ছিল, কলকাতা ছিল, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়ে বাড়ি আমেরিকা ছিল। কোথাও পড়লো না, সোজা গিয়ে মামুবাড়ি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার বিশ্বাস স্টুডিয়ান টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকি ধরবো না ছাড়বো বলেন? মুনাফিকি ধরবো না ছাড়বো? এই এলাকায় অথবা যে এলাকায় বলি, বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজরে। সবচেয়ে কম জোহরে, আসরে, মাগরিবে, এশায় কম থাকে, কিন্তু ফজরে এই ওয়াক্তে সবচেয়ে বেশি লোক কোথায় থাকে বলেন তো? বাসায়। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। তো বাড়িতে থেকে কি করে? স্বপ্নে চতুর্থ আসমানে চলে যায়, মেরাজ। ঠিক আছে, আর স্বপ্নে স্বপ্নে ঘুমের মধ্যে নামাজ পড়ে। আমার রাসূল বলে দিলেন যে বাড়িতে পুরুষ আছে নামাজ ফরজ, মসজিদে আসে না, আমার মন চায় আমি রাসূল নিজে গিয়ে ওই বাড়িতে আগুন লাগাই। কেউ তো নাউজুবিল্লাহ বলবেন না। ঠিক তো ঠিকই করলেন, কিন্তু ঠিক তো নাই। ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, আবার মাঝে মাঝে 3 জন থাকে, সেই 3 জনকে কি ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব বলছি কিন্তু আমি।
বলুন তো আমাদের মসজিদগুলো কাঁচা না পাকা? আর আমার নবীর মসজিদ ছিল কি? কিন্তু ঈমান ছিল, নামাজ ছিল পাকা। আর আমাদের মসজিদগুলো কি? পাকা। আর ঈমান নামাজগুলো কি? কাঁচা। মসজিদে ফজর নামাজের মসজিদে মুসল্লি। মুনাফিককে চেনার জায়গা জোহর নয়, মুনাফিককে চেনার জায়গা আসর নয়, মুনাফিক চেনার জায়গা মাগরিব এশা নয়, মুনাফিক চেনার সময় হলো ফজর। ফজরের জন্য 65টা স্পেশাল ফজিলত আছে। ফজরের শুধুমাত্র 2 রাকাত সুন্নাত নামাজটা আমার আল্লাহর কাছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতে সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত আমার আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতেও বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। নামাজ পড়ে না, নামাজের কোনো খবর নাই। এই নামাজ আপনার যদি না থাকে, কোরআনকে বলুন, কোরআন বলো তো কোন পাপের শাস্তি সবচেয়ে বেশি, কোন পাপের জন্য আল্লাহ পাক বেশি ক্ষেপে যান, রেগে যান? সুন্দর করে কোরআন বলছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, নফস যা চায় তাই যারা চাবে, এই 2 অপকর্ম যাদের মধ্যে লুকানো থাকবে, আল্লাহ বলছেন আমি শুধু তাকে 7টা জাহান্নাম দেব না, এমন কিছু গর্ত দেব যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এমন ভয়ঙ্কর গর্ত আমি তাকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। নাউযুবিল্লাহ। গাই নামক গর্তের মধ্যে 7 শ্রেণী যাবে। কয় শ্রেণী বলেন? এর মধ্যে একটা শ্রেণী হলো যারা নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো যারা বাপ মার হক আদায় করবে না। মনে হয় এমন সন্তান বুঝি দুধ চেঁচে আদব দেখে নাই? হ্যাঁ, আছে 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 আছে। এমন কিছু অপরাধী ওই গাই নামক গর্তের মধ্যে যাবে যারা সুদের কারবার করেছে, জেনার কারবার করেছে, বুড়া জেনাকার, বুড়া বসে জেনা বাদ দেয় না। আছে না আছে না আছে না আছে না আছে না? এই সমস্ত অপকর্মগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। পাপকে আজকে মানুষ পাপই মনে করে না, দেখেও কিছু মনে হয় না। ওই লোকের মতো যার মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারির আশেপাশে, ট্যানার আশেপাশে সুগন্ধ না দুর্গন্ধ, দুর্গন্ধ গোটা দেশের সমস্ত চামড়াগুলো সেখানে গিয়ে প্রসেস হয়, পচা গন্ধ। মেয়েকে বিয়ে দিয়ে ওই ট্যানারির পাশে যখন মেয়েকে পাঠায় দিছে তার শ্বশুর বাড়ি, মেয়ে বাপকে ফোন দিয়ে বলে আব্বা এমন জায়গায় বিয়ে দিছো, গন্ধ থাকতে পারছি না, তাড়াতাড়ি নিয়ে যাও। 10-12 দিন পরে বাবা তার মেয়েকে ফোন দিয়ে বলছে মা তোকে আজকে নিয়ে আসবো আমাদের বাড়ি। সন্তান বলছে বাবা আসার দরকার নাই, আগের পচা গন্ধে এখন খুব সুগন্ধ মনে হয়। কথা বুঝলেন? পচা জিনিসটাই তার কাছে ভালো হয়ে গেছে। আজকের সমাজে যাকাতের কোনো ব্যবহার নাই, সুদ, ঠিক কিনা? আজকে পর্দার পরিবেশ নেই, পর্দাহীনতা, বেহায়াপনা দিয়ে পড়ে গেছে। যে দোকানে মহিলা দোকানদার, সেই দোকানে কাস্টমার কম না বেশি? আর যে সমস্ত ভাইরা তাদের মা বোনদেরকে ওই দোকানে বসায়া, বেহায়া করে বসায়া বিক্রি করে, তারা জেনার কাজ করে। আসতে কোন কেন? আসতে কোন কেন? হ্যাঁ, পর্দা যদি থাকে সেখানে কিছু কথা আছে। পর্দার পরিবেশে অনেক কিছুই করা যায়, তবে এরপরেও উত্তম হলো মার্কেটিংটা হলো পুরুষের জন্য। মেয়েদের অনেক কাজ আছে বাড়িতে কি কম কাজ বলেন তো? বহু কাজ বাড়িতে মেয়েদের আছে। আমার ভাইরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এই দুপচাচি আদমদীঘি এলাকায় যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামকে আপনি তালাশ করুন। মুসল্লি সবচেয়ে বেশি কোন মুসল্লি? জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? জুমার মুসল্লি এত বেশি জায়গা হয় না প্রথম কাতারে। সেই সমস্ত মুসল্লি গুলো যায় প্রথম কাতারে গিয়ে বসে, সারা সপ্তাহ নামাজ নাই, মোজ কাটা, দাড়ি কাটা, মাথার চুলগুলো উল্লুক ভাল্লুক, এরপরে লুঙ্গিটা পড়ছে মসমসা, আবার ফাটাফাটি একটা পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি ইস্ত্রি কইরা যাই নামাজ একটা নিয়ে জায়গা দখল করে হুজুর সামলায় কথা কন। আছে না আছে না আছে না? এগুলো মুসল্লি, ওগুলো ডাকাত। ওই সমস্ত মুসল্লির কোনো দাম নাই।
ওই সমস্ত মুসল্লির কোনো পুরস্কার নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লি ধ্বংস হয়ে যায় যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। ওয়াইদা কামু কুসালা, যখন সে নামাজে দাঁড়ায় হেলে ধুলে দাঁড়ায়, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না। মুনাফিক সব নামাজ পড়তে পারে কিন্তু কিসের নামাজ পড়তে পারে না? বলেন বলেন কিসের? বলেন কিসের? বলেন। তাহলে বলুন সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? বলেন। তবে এখন বলুন তো আমরা কোন কাতারে আছি? মুমিনের কাতারে না মুনাফিকের কাতারে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইছে, আলহামদুলিল্লাহ বলা যাবে? কি বলতে হবে? ফজর কি সবাই পড়তে রাজি আছেন? সবাই কি পড়তে রাজি আছেন? আমার বন্ধুগণ, আমি বলতে চাই এখানে বহু গ্রামের লোক এসেছেন, পৌর এরিয়া। আপনার গ্রামকে আপনার দেখার দায়িত্ব আছে না নাই? আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান। দাওয়াতি কাজ কি একার না সবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে বান্দাগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, নিজে ভালো কাজ করে। নিজে কি কাজ করে? ভালো কাজ করে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা তুমি কেন বলতে যাও যেটা তুমি নিজে করো না? আল্লাহ পাক এটাকে পছন্দ করেন না, এইজন্য বলছেন ওয়া আমিলা সালিহান, দাওয়াত দেয় আল্লাহর দিকে, নিজেও ভালো কাজ করে। আর বুক উঁচু করে বলে প্রথম পরিচয় আমি বাঙালি, বাংলাদেশি না মুসলমান। আমরা কি বলেন? আমরা কি এই 16 বছর শুধু বাঙালির জিকির করছে? কিসের জিকির করেছে? আমরা বাঙালি, আমার বাংলাদেশে, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাদের প্রথম পরিচয় কি? আমাদের জাতির পিতা কে? এখানে প্যাঁচ লাগাইছিল না? প্যাঁচ লাগাইছিল কিনা? প্যাঁচ ছুটাই দিছে সব, যা সব প্যাঁচ ছুটাই দিছে। জাতির পিতা হওয়া সস্তা না। বিড়ি খায় জাতির পিতা হওয়া যায় না। বিড়ি খাওয়া দেখছেন? দেখছেন হুক্কা টানা? দেখছেন কি কি টানটা টানছে? হ্যাঁ, চড়ক চড়ক। হ্যাঁ, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দিন নাই, সে আমার বাপও যদি না হয়, ওই নেতৃত্ব মানি না, চুটা মারি, থুতু মারি। মাশাআল্লাহ, ভালো। ওমরের স্বভাব। বলি আলহামদুলিল্লাহ। মার খাইছে বহু, আর মার খাবো না আমরা। মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত, ঠিক কিনা? রাসূল কি শুধু মার খাইছেন নাকি? মক্কায় খাইছেন, মদিনায় এসে দিয়েছেন। আমরা এখন দেওয়ার সময় এসেছে আমাদের। খালি মার খাবো নাকি সারা জীবন? আল্লাহ বলছেন কুল্লা বানান, গিরাই গিরা সাইজ কর। কোরআনে আয়াত আছে না? আয়াত আছে না? নাই? বেশি বাড়াবাড়ি করবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ঝাঁটা পেটা করবো। কোন সুযোগ বাতিলদের দেওয়ার কোন সুযোগ নাই। বাতিল তো বাতিল। বাতিল কি? বাতিল। বাতিল কখনো কাছের হতে পারে না। মুনাফিকি ধরবো না, ছাড়বো? বলেন। তাহলে মাহফিল আল্লাহু আকবার, নামাজ আল্লাহু আকবার, মাঠে মিছিলে কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের রবকে বলেন, আমাদের রবকে, আমাদের আইনদাতাকে, আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে, বুজুর্গি দেখে মনে হয় বিশাল বড় বুজুর্গ। না না, আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছে, আল্লাহর উপরে, পরকালকে বিশ্বাস করেছে, কিন্তু না না, আল্লাহ বলছেন
ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা কখনো মুমিন হতে পারে না। নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বিরুদ্ধে মসজিদের দেওয়াল তৈরি করে ফেলেছে। আছেন এরকম, আছেন? আছে। আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার নবীর পিছনে নামাজও পড়েছে। বদরের উস্কানি দেতা মুনাফিক, উহুদের উস্কানি দেতা মুনাফিক, খন্দকের উস্কানি দেতা মুনাফিক চক্র সারা জীবন বেশি কষ্ট দিয়েছে রাসূলকে মুনাফিকেরা। সেই মুনাফিক আমার দেশেও আছে না নাই? আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু গাঁজা খায়া সিট খেয়ে বসে থাকে। ধর্মীয় মূল্যবোধ, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ধর্মীয় মূল্যবোধ মানে একমাত্র ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে সবকিছু চলার নাম ধর্মীয় মূল্যবোধ। করছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, নবীজি সবচেয়ে বেশি পেরেশান হয়েছেন মুনাফিকের দ্বারা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পেশাল বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ومأواهم جهنم وبئس المصير। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন, সংগ্রাম ঘোষণা করে দিন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক কোনো কাফের নয়, মুনাফিক কোনো মুশরিক নয়। মুনাফিক এক শ্রেণীর মুসলিম নামধারী যারা কালেমাও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, কপালেও কালো চিহ্ন, কিন্তু চরিত্র হলো মুনাফিক। আছে না নাই? আছে না নাই? সব নামাজ পড়বে, কিন্তু কি নামাজ পড়তে পারবে না? ফজর। আমি প্রত্যেক গ্রাম থেকে যারা এসেছেন সবাইকে বলবো, গ্রামের ভিতরে ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করবেন। যুবকরা তোমরা করবা। যুবকরা তোমরা এগিয়ে আসলে পরে দেশ এগিয়ে যাবে। যেমন এগিয়ে এসেছো, একদম দুপুরবেলা গিয়ে কোনো ধরনের লাঞ্চ করছো, মুরগির রান খাইছো, ঠিক কিনা বলেন? যুবকরা তোমরাই পারবা সবকিছু চেঞ্জ করে দিতে। যুবকরা পৃথিবীকে গড়তে পারবে, পৃথিবীকে ভাঙতে পারবে। যুবকরা কোরআনটা বুকে নাও, নামাজটা লালন করো, গ্রাম কমিটি তৈরি করো, নামাজ কমিটি তৈরি করো, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি, গ্রামের তালিকা করো কোন বাড়িতে কোন পুরুষের জন্য নামাজ ফরজ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন দাওয়াত দিবা, সুন্দর করে বুঝাবা, কখনো ধমক দিবা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের প্রজ্ঞার জ্ঞান যার নাই সে দাওয়াত দিতে ব্যর্থ হয়ে যাবে। ধমক দিয়ে দাওয়াত হবে না। দাওয়াতের জন্য দাওয়াত আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বলেন কি আগে দরকার? একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সেই নবীর নাম কি বলেন? আল্লাহ পাক তাকে ততদিন পর্যন্ত নবুয়ত দেন না যতদিন না তার ধৈর্য না কমেছিল। খুব রাগ, পোকা মারলি বারুদের মতো জ্বলে। কোন নবী বলেন? কোন নবী? থাপ্পড় মারলি মানুষ মরে। একদিন 2 বছর বয়সে মুসা ফেরাউনকে থাপ্পড় মেরেছিলেন। 2 বছর বাচ্চা থাপ্পড় খেয়ে সিট হয়ে পড়ে বলে, ও আসিয়া, এটাই হবে আল্লাহর পয়গম্বর মুসা। কেন? ওর থাপ্পড় রয়েটি বলে দেয় এটা আল্লাহর নবী হবে। আসিয়া বলছেন, স্বামী আমার এত ভয় করেন কেন? আপনি তো রব। বলতেছেন না, টের পাইছে 2 বছর বাচ্চার যে থাপ্পড় খাইলাম, এটা মনে হয় না 2 বছর বাচ্চা, ওকে মেরে ফেলে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যদি 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়েন, এই কারণে যদি মেরে ফেলেন, জনগণ যখন জানবে আপনার সম্মানটা কোথায় যাবে? তাই তো আসিয়া কাউরে কইও না, ও থাকুক, আল্লাহকে ঠিক আছে বাসুক। যখন সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করেন কে? কে করেন? কে করেন? কে করেন? শত্রুকে ঘরে লালন করেন কে? ফেরাউনের শত্রু হলো মূসা, কিন্তু সেই মূসাকে ফেরাউনের ঘরে ধীরে ধীরে বড় করলেন। আমার বন্ধুগণ, ধীরে ধীরে বড় হতে লাগলেন, কিন্তু থাপ্পড় মারা যার স্বভাব, অভ্যাস, মাঝে মাঝে তো প্র্যাকটিস হয়ে থাকে। একটু বড় হয়েছে, এক যুবক বেয়াদবি করে বারবার, প্রচন্ড রাগ উঠে গেছে। রাগের ঠেলায় হাত আগে দিয়েছেন, মারছেন থাপ্পড়। কিছু কিছু লোকের হাত আগে চলে না, মারছে থাপ্পড়। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মরে গেছে। এবার সঙ্গে সঙ্গে মূসা বলছেন, আরে কি কাণ্ড হয়ে গেল? আমি ওকে শাসন করার জন্য থাপ্পড় মারলাম, তুই ঠিক হয়ে যা, কিন্তু মরে গেছে। আমি তো মারার নিয়তে মারি নাই, মেরে ফেলার জন্য মারি নাই। আল্লাহ, মারার কেসের আসামি আমি নই, তুমি আল্লাহ, তুমি মারছো। আল্লাহু আকবার। মূসা, তোমার থাকা যাবে না, দেশ ছাড়ো, হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাম হিজরত করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনিও হিজরত করেছেন।
আল্লাহর পয়গম্বররা আরামে দিন যাপন করতে পারেন না। আশাদুন নাসি বালাগুল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। প্রত্যেক মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছে আল্লাহর নবীরা। আগুনে ফেলে দেওয়া হয়েছে কোন নবীকে বলেন? বলেন বলেন বলেন। সমুদ্রের বক্ষে নিক্ষেপ করে মাছের পেটে রেখেছেন কোন নবীকে বলেন? এত মুসিবত এসেছে তারপরও তারা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যত মুসিবত যত বালা এসেছে সব জায়গায় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মরে গেছে, হিজরত করতে বাধ্য হলো। আল্লাহ বলেছেন যাও, দেশ ছাড়, তোমাকে মেরে ফেলবে, তোমাকে বাঁচাবে না। চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। চলতে চলতে মাদিয়ান নামক এলাকায় চলে গেছেন। কূপের ধারে দাঁড়িয়েছেন, প্রচন্ড ক্ষুধা। কূপের ভিতর থেকে পানি তুললেন, পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সামনের দিকে তাকায় দেখেন সামনে দুটো মহিলা সামনে বালতি নিয়ে দাঁড়ায় আছে। মা ফি মুশকিলা, কি প্রবলেম তোমাদের? এখানে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না, ঢাকনা টান দিতে বহু পুরুষ লাগবে, শক্তি নেই আমাদের, আমরা নারী মানুষ, মহিলা মানুষ। আল্লাহ পাক দৈহিক শক্তি পুরুষকে বেশি দিয়েছেন না নারীকে বেশি দিয়েছেন? দোষ কার? আল্লাহ, আল্লাহর জন্য। ওরা কয় সমান অধিকার চাই। সমান অধিকার হবে কেমনে? গায়ের শক্তি কার বেশি? কার বেশি? সমান সমান হলে সংসার হতো? বলেন তো, সমান সমান হলে সংসার হতো? তুইও যা আমিও তাই, তুইও যা আমিও তাই। সমান সমান হবে না তো কখনো, খালি ঘুষা ঘুষি হবে, খালি ঘুষা ঘুষি। আমার বন্ধুগণ বললেন ঠিক আছে বালতি দাও। সাহায্যকারীর ভূমিকায় চলে গেলেন, বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় টান দিলেন। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়, বাম হাতে ধরলেন আল্লাহর পয়গম্বর মুসা। আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে দৈহিক শক্তিশালী করেছিলেন। বাম হাতে ধরলেন, সিটকে পড়ে গেল। 14 হাত ধরে গিয়ে সিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে। আর এটা মানুষ অন্য কিছু, এটা কি রে বাবা? এত শক্তিশালী কবিউন আজিজ। বালতি হাত দিয়ে হরাই দিয়ে বলতে যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। সূর্যাস্তের পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে মেয়েরা মার্কেটে যায় সূর্যের আলোতে বেশি না, সূর্যাস্তের পরে। সন্ধ্যার পর অন্ধকার খুব ভালো লাগে, অন্ধকার খুব ভালো লাগে। চলে গেছেন ওই ছোট্ট ওই দুই মহিলা। বাড়িতে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়া বাপ সালাম বিনিময় হওয়ার পরে বলছে কলিজার টুকরা সন্তান, আজকে এত তাড়াতাড়ি আসলে কেমন করে? সূর্যাস্তের পর তো তোমাদের সময় লেগে যায়, আজকে তাড়াহুড়ো করে কেমন আসলে? কাঁদবা। একজন যুবকের সন্ধান পেলাম, খুব শক্তিশালী যুবক, দারুণ শক্তি রাখে। ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল। এবার বৃদ্ধ পিতা বলছে ও আমার বড় মেয়ে কালকে গিয়ে ওই কূপের পাশে দাঁড়াবে, ওই যুবকের সন্ধান পেয়ে যাবে। আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বড় বুড়া মানুষ। সালাম জানিয়ে বলবে আমি তাকে দাওয়াত দিলাম, সে যেন আমার বাড়িতে আসে। এই কথা বলে মেয়েকে পরের দিন পাঠায়া দিয়েছেন। চলে গেছে, যুবকের সঙ্গে দেখা হলো। সালাম বিনিময় হওয়ার পরে বলছে আপনাকে আমার আব্বা দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন নাকি? মনে মনে চিন্তা করলেন এই এলাকায় একটা মানুষ আমাকে চিনে না, এমনিতে বেকায়দায় চলে আসছি, কেউ তো চেনে না, চিনলে তো ভালোই হয়, পরিচয় হলে ভালোই হয়, ঠিক আছে যাব। কিন্তু মহিলা আমি যাবো কেমনে? বাড়ি ঘর তো চিনি না। বাড়ি ঘর চিনেন না তো কি হয়েছে? কোনো সমস্যা নাই, আমি আপনাকে নিয়ে যাব। আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। আমি ডানে যাব, আপনি ডানে যাবেন। আমি বামে যাব, আপনি বামে যাবেন, কোনো সমস্যা নাই। এবার মুসা বলছেন মহিলা তুমি আমার চেনো নাই, আমি সেই পুরুষ না, আমি তোমার পিছে পিছে থাকবো, আর তুমি নারী আমার সামনে সামনে থাকবে। নেতৃত্বের জন্য নারী নয়, আমি পুরুষ সামনে সামনে থাকবো। কারণ আমি যদি তোমার পিছনে থাকি আমার চোখের গুনাহ হয়ে যাবে, তুমি নারী মানুষ, আমার চোখের জেনা হয়ে যাবে। আমি চাই না আমার চোখের জেনা হোক, আমি সামনে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবে। শুধু 2টা শব্দ বলবা, অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। পুরুষের সঙ্গে শুধু 2টা শব্দ বলবা। যদি ভুল করে ডানে যাই বাম বলবা, ভুল করে বামে যাই ডান বলবা, বাম ডান বাম ডান, এর বাইরে একটা শব্দ কোনো উচ্চারণ করা যাবে না।
মহিলা মনে মনে কয় গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি দারুণ চরিত্র। এই পুরুষের কাছে নারীর মর্যাদা থাকবে, নারীর সম্মান থাকবে, নারীর সতীত্ব থেকে যাবে। খুব চরিত্রবান যুবক বটে, একজন আদর্শ নারী। ওই রকম পুরুষকে পছন্দ করার কথা, যার মধ্যে দুইটা গুণ থাকবে, একটা হচ্ছে চরিত্র, আরেকটা হচ্ছে শক্তি। আরেকটা কি বলেন? শক্তি। কিন্তু আজকের মেয়েরা কি এই চরিত্র পছন্দ করে নাকি? এই গুণ পছন্দ? এই যুগের মেয়েরা পছন্দ করে হলো ফাটা প্যান্ট। কি প্যান্ট বলেন? দুই হাঁটুর প্যান্ট কি ফাটা, দুই হাঁটুতে প্যান্ট কি ফাটা। মাথার চুল হলো ভাল্লুকের মতো, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা কাউয়া কাটিং। মেয়েদের মাথার চুল হলো কেমন? মেয়েদের মাথার চুল ছিল কালো, এটাকে বিভিন্ন ডিজাইন করে লাল, নীল, হলুদ, ভেড়া মডেল। কি মডেল? রুচির পতন হয়ে গেছে, রুচির কোনো গন্ধ আজকের সমাজে নাই। পর্দা পরিবেশের কোনো গন্ধ নাই, পর্দা করে না, বোরকা পরে না। এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না মানে আসো, এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা হবে কয় কালার? কয় কালার? সেটার নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে। এটাই হলো তাকওয়া। আমার মায়ের কি মাহফিল আছে? আমার বন্ধুগণ, এবার মুসা বলছেন আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছে পিছে আসবে। চলতে 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 বাড়ি পেয়ে গেছেন। বাড়ি পর সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ানো, সালাম দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন। এবার বলছেন, হে যুবক, তোমাকে আমি চিনি, আমাকে আপনি চিনেন কেমনে? তোমার নাম তো মুসা। জড়সড় হয়ে গেল, হারে আমার চেনা মানে আমার তো বিপদ, আমি তো ঘটনা ঘটাইছি। কি মনে আছে আপনাদের? আমার চেনা মানে তো বড় বিপদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন, আপনি আমাকে চিনেন কেমনে? আমি তো বুঝতে পারলাম না, এত দূর আসলাম। এবার বৃদ্ধ লোকটা বলছে, শোনো, শুধু নাম জানি না, কামও জানি কি, থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আরো জড়সড় হয়ে গেছেন। এবার বলছেন, ও যুবক, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, এই যুবক, এই বৃদ্ধকে, যে বুড়ার সামনে কথা বলছো, এই বুড়া সাধারণ কাতারের বুড়া নয়, সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ নয়। এই বুড়ার পরিচয় হলো ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে, তখন তিনি নবী হন নাই, তখন তিনি নবী হন নাই। যৌবনের পদার্পণ তিনি করেছেন। কেবল যুবক, টকবকে যুবক, খুব রাগ। যুবকদের মধ্যে খুব মেজাজ ধর ধরে, কি এটা যৌবনে আসে না? এরকম একটা রাগ রাগ ভাব। এই সময় শুআইব বলছেন, শোনো, কোনো টেনশন নাই, আমি তোমার শত্রু নই, আমি আল্লাহর নবী, তোমাকে আমি পছন্দ করে ফেলেছি, তুমি এসেছো, ভালো কথা। গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকে আমার মেয়ে দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। বিয়ে কি করবা নাকি? মুসা বলো, যখন তখন। কি বলতেছে? কি বলতেছে বলেন? যখন তখন বিয়ে করবো মানে এক পায়ে খাড়া। কয় পায়ে? এক পায়ে খাড়া। কিন্তু মেয়ের বাপ শুআইব বলছেন, শোনো, আমার মেয়েকে যে তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড তো খারাপ। কেন? থাপ্পড় মারলেই মানুষ মরে। এখন বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দেব, একটু দেরি আছে, একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বাড়ির ছাগলগুলো তোমার পালতে হবে। 8 বছর অনার্স কোর্স, 10 বছর মাস্টার্স কোর্স। এই যদি কোর্সটা যদি কমপ্লিট করতে পারো, 10 বছর পূরণ হয়ে যাবে, আমি মেয়েকে বিয়ে দেব। এই কাজ তোমাকে করতে হবে। মুসা নিজেকে ভাগ্যবান মনে করে, হারে নবী আমাকে আদর করে আমাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু পৃথিবীতে যত জীবজন্তু আছে, এর মধ্যে সবচাইতে শান্ত ভদ্র প্রাণীর নাম হতেছে ছাগল। কি শান্ত? শান্ত শান্ত, দারুণ শান্ত। শুধু অশান্ত নয়, তেড়া। কি কি? শুধু তেড়া না, মহা তেড়া। একবার যদি ব্রেক মারে, সেই ব্রেকটা হলো ছাগলের দুইটা পা সামনে যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি নড়বেন, মাগার ছাগল নড়বে না। আমি যাব না। সেই ছাগল পালার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকেই দিয়েছেন। তার অংশ হিসেবে আল্লাহ পাক মুসাকেও দিয়েছেন 10 বছর। ইবনে কাসির বলছে, তার তাফসীরে লিখেছেন, সর্বশেষ দিন 10 বছর পূর্ণ যে দিন পূর্ণ হবে, সেই শেষতম দিনে ছাগলগুলো নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন।
হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একদিকে এক দৌড় মারলো। সেই দৌড় মারা ছাগলের দিকে মুসাও দৌড়ান, ছাগলও দৌড়ায়। বলেন তো নবীর সঙ্গে পারবে নাকি? আসতে পারেন নবীর সঙ্গে পারবে নাকি? এই পৃথিবীতে সবচেয়ে কাদের গায়ে শক্তি বেশি ছিল বলেন? নবীদের গায়ে। আল্লাহ পাক আমার নবীর মধ্যে 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। কয়শো? 100। আমার নবীর গায়ে শক্তিটা সবার চাইতে কি বেশি ছিল, এবং সুন্দর ছিলেন সবচাইতে বেশি। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? ছাগলগুলো নিয়ে আসার পথে একটা ছাগল একদিকে দৌড় মেরেছে। সেই দৌড় মারা ছাগলের পিছনে পিছনে তিনিও দৌড়ান, ছাগল দৌড়ায় পিছনে তিনিও দৌড়ান। শেষ পর্যন্ত ধরে ফেললেন ছাগলটাকে। ধরে ভাবলেন যে মেরেই ফেলবো রে। খেপে গেছেন, রেগে গেছেন। দুই হাতে শক্ত করে ধরে সামনে চড়াইয়া নিয়েছেন। মারবেন, আসার মেরে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন বেচারা ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, খুব কাঁপতেছে ভয়ে। ওইদিকে লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসা মনে মনে চিন্তা করলেন, তোরে মাইরা কি লাভ? তুই তো ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, মেরা তোরে লাভ কি? আস্তে করে দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে আদর করলেন, তাকে মহব্বত করেন, ভালোবাসা দিলেন, দয়া মায়া প্রকাশ করলেন। আল্লাহ বলেন, মুসা তোমার রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাই ধৈর্যের দরকার আছে না নাই? এই যে বসে আছেন, এটা কি? যেরকম এটা কি বলেন? ধৈর্য। নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য। ধৈর্য ছাড়া নামাজ হবে? কিছু কিছু মুসল্লি আছে খালি গাউসুল খায় মসজিদে গেলে পড়ে, আছে না? খালি ঘড়ি দেখে। ঘড়ি দেখবে কি ইমাম না মুসল্লি? কারণ ঘড়ি দেখার দায়িত্ব কার? ইমামের। আর এখন ঘড়ি দেখে কারা? মুসল্লি দেখেন। হুজুর ও সবচেয়ে বড় বেয়াদব। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? ঘড়ি দেখার দায়িত্ব কে নেবে? ইমাম। উনি ওনার পছন্দ অনুযায়ী আলোচনা করবেন, কথা বলবেন, নামাজ পড়াবেন। এই জায়গায় কোন মুসল্লির কোন ইন্টারফেয়ার চলবে না। আদব যদি না থাকে সব শেষ হয়ে যাবে। আমরা আদব রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাবা ছেলে কথা বলছে, আওয়াজ বেশি হবে কার? আস্তে কর। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এখনকার বাচ্চাদের আওয়াজ বেশি না বাপের আওয়াজ বেশি? বেশি বলছো বাপ? কি আছে কিনা? এক ধমক খায় বাপ থরথর করে কাঁপে, আর পরে মুরগি কুন্দি বাপ বদদোয়া দেয়। আছে না এরকম সন্তান বহু? আছে না নাই? ছুরি নিয়ে বাপকে মারতে আসে। কেন আসে জানেন? এটার কারণ আছে। এগুলোর কারণ হলো শিক্ষাটা ইসলাম দিতে পারি নাই, কোরআন সবক দিতে পারি নাই। এই কোরআনের সবক যে সিনায় থাকবে, আমি হলফ করে বলবো পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের বাপকে দেখতে পাবেন না, কোন হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না। বাংলাদেশের গাজীপুরে যান, আমি পরিদর্শন করেছি, ভিজিট করেছি। ওখানে কোন আলেমের বাপ নাই, আলেমের মা নাই। আচ্ছা, সেখানে ইঞ্জিনিয়ারের বাবা, ডাক্তারের মা, বড় বড় অফিসারের মা, বিসিএস ক্যাডারের মা, ওরা ওদের মাকে নিয়ে বউর সাথে একসঙ্গে থাকতে লজ্জা পায়। বউ খিটখিট করে, সন্তানরা খিসমিস করে। কিন্তু ইসলাম যদি থাকতো সন্তানদেরকে সেই সুযোগই দিত না। আমার মা আগে, তোরা পড়ে, ঠিক কিনা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও। টাকা পয়সা দিয়েছি, কোথায় খরচ করব? আল্লাহ বলে দাও। এক নাম্বার খরচের খাতটা কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। খরচ করবে কোথায়? এক নাম্বার হলো বাপ মার জন্য, এরপরে নিকটতম আত্মীয় স্বজনদের জন্য। এই জন্য আমার বন্ধুগণ, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ভুল করেছি, দিনগুলো শিখে নেব, ইসলাম শিখে নেব, কোরআন শিখে নেব। সন্তানদেরকে কোনো ক্রমে দিন শিক্ষা ছাড়া আগে অন্য শিক্ষার দিকে নিয়ে যাব না। ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, এরপরে জজ হবে, হাফেজ জজ হবে, এমপি হবে, আলেম এমপি হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম ইঞ্জিনিয়ার হবে, এরপরে মেজর হবে, হাফেজ মেজর হবে,
ডাক্তার হবে, হাফেজ ডাক্তার হবে, এরকম করে করে যদি সব জায়গায় এরকম ইলমিওয়ালা লোকগুলো যদি সেটেল হয়ে যায়, অন্তত সেই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে কখনো বাঁশ দেবে না। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে প্রত্যেকটা গ্রামে আমরা ফজর নামাজ বাস্তবায়ন কমিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে রাজি আছেন? যদি আজকের মাহফিলের ফলাফল যদি দেখেন যে জুমার মুসল্লির চাইতে ফজরের মুসল্লি মসজিদে বেড়ে গেছে, ভাবতে হবে আপনার গ্রাম হয়ে গেছে মাদক মুক্ত, নেশা মুক্ত একটা আদর্শের গ্রাম হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি শেষ করে দেব, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মুনাফিক হব না মুমিন হব? মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? মনে আছে তো? মনে থাকবে তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কি রাগ করতেছেন নাকি আমার কথায়? আমরা কিন্তু নিজেরাই ধরা খেয়ে যাই মাঝে মাঝে। ওমরে ফারুক একদিন মাঝে মাঝে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসবে তো। কি যেন বলতেছিলাম ভুলে গেলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দিলে ফেরে যায় অন্য কিছু, তাই না? আসবে, সমস্যা নাই। ওমরে ফারুক নাম শুনছেন তো সবাই? কয় নম্বর খলিফা বলেন তো? 2 নম্বর খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়াবে, রোজে চিনি কে? আমাদের বাড়ি তো ধরে ভাড়া থাকে। এটা সেই ওমর না, এটা হচ্ছে অর্ধ জাহানের শাসনকর্তা, একদম আড়ম্বর নয় অনড়ম্বর জীবনের অধিকারী, পাঞ্জাবির পিছনে ছেঁড়া, একা একা চলে, ফকিরি জীবন, কুঠির ঘরে তার জীবন চালিয়েছেন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জনগণের ঘুমের কষ্ট না হওয়ার কারণে, জনগণ যেন ঘুমের কষ্ট না পায়, রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেন। হুযায়ফা, আমি তোমার কাছে আসছি। কি জন্য? আমি হুযায়ফার কাছে আসছি এই জন্য, আমি ওমর তোমার কাছে আমার রাসূল মুনাফিকদের একটা তালিকা দিয়েছেন, সেই তালিকার ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি একটু দেখো তো। আমি মনে হয় ওমর মুনাফিক হয়ে গেছি। আহারে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুযায়ফা কেঁদে কেঁদে বলছেন, ভাই ওমর আপনি আমার কাছে এসে কি বললেন? আপনার ব্যাপারে রাসূল তো বলেছেন ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সন্দেহ করেছেন আমি যেন মুনাফিক হয়ে গেছি। নাফাকা হানজালা, নাফাকা হানজালা চিৎকার মেরে মেরে নবীর কাছে এসে বলছেন, হুজুর মুনাফিক হয়ে গেছে হানজালা কেন? আপনার সামনে দুনিয়ার কথা মনে হয় না, বাড়িতে গেলে পরে বউ বাচ্চার কথা মনে হয়। হুজুর হুজুর আমি বুঝি হানজালা মুনাফিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, না রে না হানজালা, বিয়ে আমার সুন্নাত, ব্যবসা আমার সুন্নাত, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। হানজালা তুমি মুনাফিক হও নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ইবাদত কবুলের জন্য। নাম্বার 2 শর্ত হলো নামাজে অলসতা ত্যাগ করতে হবে, নামাজটা সুন্দর করে পড়তে হবে। সালাতু আলা ওয়াক্তিহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সময় মতো নামাজ পড়ব আমরা। সবাইকে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে তাদের কোন ইবাদত কবুল করবেন না যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন যারা করবে, সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, তার জন্য রয়েছে অপমানজনক একটা আযাব। নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন পাগল সাহাবী দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার কারণে
আপন চাচা বাপ ছেড়ে গেল, সামনে দাঁড়িয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। তিনি বলছেন আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। চাচা কালিমা পড়ে নাই, ভাতিজা কালিমা পড়ে নিয়েছে। এবারে চাচা বলছে, ভাতিজা সব ছাড়বো কিন্তু বাপ দাদা ছাড়বো না। বাপ দাদাও সোর, আমিও সোর। এরকম আছে না কিছু লোক? আছে না? আমার বাপ যে দল করে গেছে সেই দলকে আর ছাড়া যায়? আমার বাপও জাহান্নামে, আমিও জাহান্নামে। যা যেরকম নাউযুবিল্লাহ, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আপনার বাপ আপনার দাদা ভুল পথে ছিল, গোমরা ছিল, আমি তো গোমরার পথে যাবো না, আমি কালিমা পড়ে নিয়েছি। এবারে চাচা থাপ্পড় মেরে সন্তানটাকে ভাতিজাকে ফেলে দিয়া রক্তাক্ত করে এবার বলছে, তোর সমস্ত সম্পত্তি সবাইকে নিয়ে সব কমের লোককে ডেকে নিয়ে জোর করে আদায় করে ছাড়বো। এবার ভাতিজা মুচকি হাসি মেরে বলে, চাচা সম্পদটা আপনি দেখলেন, কিন্তু আমার ইমানের কাছে সম্পদের কোনো মূল্য নাই, জোরাজুরি করার দরকার না, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহ অনায়াসে দিয়ে দিলাম। রাগ কমে নাই, এক পর্যায়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে রাস্তায় বের করে দিয়েছে। সে আব্দুল্লাহ মার দরজায় গিয়ে নক দিয়ে বলছেন, মা দরজা খোলো, আমার দিকে তাকাইও না, কালিমা গ্রহণ করেছি, দিন গ্রহণ করেছি, নবীকে মেনে নিয়েছে, নবীর আনুগত্য গ্রহণ করেছি, আমাকে উলঙ্গ করে আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে। আমার গায়ে কোনো কাপড় চোপড় নাই। বাবা মা দেখো তো ঘরের মধ্যে কোনো সামান্য কিছু কাপড় যদিও থাকে আমাকে সতর্ক ডাকতে হবে। এই কথা বললেন, মা ঘর থেকে এক খন্ড কাপড় তার হাতে দিয়ে দিল। সে এক খন্ড কাপড় দিয়ে কোনো মতো সতর্কটা ঢাকলেন আব্দুল্লাহ। এবার বলছেন, মা পৃথিবীর কোন দরবার ভাল লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার। মা আমার জন্য দোয়া করো। আমি রওনা দিলাম। শীতকাল, প্রচন্ড শীতের ভিতরে একাকী রওনা দিয়েছেন, পায়ে হেঁটে রওনা দিয়েছেন, চলে গেছেন মদিনায়। নবীর হুজরাখানার সামনে, দরজার সামনে গিয়ে তরাঘাত করছেন, নক করছেন। আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় তেমন নাই। কিচ্ছু বললেন না, ভিতরে ঢুকলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর দুইটা জুব্বা আস্তে করে বাইরে বের করে দিয়ে বলছেন, আব্দুল্লাহ জুব্বা পড়ো। হুজুর আমার চাচা আমার শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়েছে। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বিদায় করে দিয়েছে, আর বিশ্বনবী তোমার গায়ে তার নিজের গায়ের জুব্বা উপহার দিয়ে দিয়েছে। কোনো টেনশন নাই। আব্দুল্লাহ তুমি কি বলতে চাও বলো, তুমি কিছু চাও নাকি আল্লাহর কাছে? হ্যাঁ চাই। কি? আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাসপাত শহীদ হিসেবে কবুল করে নেন। আমার নবীজি দুহাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করছেন, ও আল্লাহ আমার কলিজার টুকরা আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা যখন করলেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি, আপনি করলেনটা কি? আমি তো শহীদ হতে চাই, আপনি যদি আমার জান মাল কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দেন আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে বুঝতে ভুল, তুমি এমন চিন্তা করো কেন? শাহাদাতের তামান্না যদি লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আব্দুল্লাহ চিন্তা করো না, যাও কোরআন দিলাম, আসহাবে সুফফায় সদস্য হয়ে যাও। জোরে জোরে কোরআন পড়েন, চিৎকার করে কোরআন পড়েন। এই অবস্থা দেখে সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে নালিশ করলেন, হুজুর নতুন একজন সাহাবী আসছে, কে? আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। সেজন্য আস্তে আস্তে কোরআন পড়ে। রাসূল বলছেন, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কিছু বলতে যেও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে আমাকে মহব্বত করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটাকে টিকে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জোরে জোরে পড়ো, কেউ বাধা দিও না। আমার নবীজি তাকে কাছে কাছে রাখতেন। যুদ্ধের ডাক চলে এলো, আমার নবীজি মদিনা থেকে অভিযানে বের হলেন। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ কোথায়, আমি ওকে সাথে নেব আজকে। সাথে নিয়ে রওনা করলেন, চলে গেলেন সেই অভিযানে। অভিযান শেষ হয়ে গেল, ফেরত আসার সময় আমার নবীর এখানে সংবাদ আসলো, হুজুর
আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক আহত, মারাত্মক অসুস্থ। রাসূল বলছেন আমরা আব্দুল্লাহর সেবা করো, শুশ্রূষা করো। 3 দিন পর আমার নবীর কাছে নিউজ চলে আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী কলেজের টুকরা আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এবার বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার নামাজটা আমি কাউকে পড়াতে দেব না। রাসূল বলছেন ও আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি নিয়ে নাও, গোসলের আয়োজন করো, জানাজার জন্য কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার ইমামতের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে তুলে নিয়েছি। জানাজা শেষ হয়ে গেল। জানাজা সম্পন্ন হওয়ার পর রাসূল বলছেন সাহাবীরা রে আমার কলেজের টুকরা আদরের দুলা আমার আব্দুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের চিপায়। রাসূল বলছেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা আব্দুল্লাহর কবরে আমাকে নিয়ে যাও। রাসূল চলে গেলেন, কবরের সামনে দাঁড়ায় বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে নেমে আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি নিজে নামলেন, নিজে নেমে বলছেন আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। কয়জন নামলেন? 3 জন নামলেন। আমার নবীজি হাতটা গায়ে দিলেন। আমার নবীজি হাতটা গায়ে দিয়ে বলছেন ওরে আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে হাতে তুলে দাও। হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পর নবীজি দোয়া পড়তে লাগলেন। দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে বুকের উপরে হাতটা রেখে বলছেন আরশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত এই সময় পর্যন্ত আমি রাসূল আমি আপনার উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। ও আল্লাহ দয়া করে আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার নবীজি এমন করে যখন দোয়া করছিলেন সেই সাহাবী যে সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্র তরঙ্গ ঘোড়ায় চড়ে পাড়ি দিয়েছিলেন, সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে হাত উঁচু করে আল্লাহর সামনে দোয়া করে বলছেন আরে পোড়া কপাল আমি সাদ, আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম কত ভাগ্য আমার ভালো হতো। যে কবরবাসীকে দাফন করার জন্য আমার পৃথিবীর সেরা সেরা মানুষ 3 জন তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য নবীর আনুগত্য আমরা করব, ঈমানকে আমরা লালন করব, যত্ন করব। আমার বন্ধুর ইবাদত কবুলের শর্ত হলো 10টা। কয়টা বলেন? 10টা। 3 নাম্বার চলে, নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক করলে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। শিরিক করবে যে জান্নাত পাবে না, সে শিরিক করবে যে জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য। আমার বন্ধুগণ শনিবারে মাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে এগুলো? আছে 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 আছে। এগুলো বিশ্বাস করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। যাও মাজারে গিয়ে সেজদা দিয়ে আসো, সেখানে কিছু কি দিয়ে আসো? ছাগল দিয়ে আসো, কুত্তা দিয়ে আসো। এগুলো হারাম। এগুলো কি বলেন? এগুলো কি বলেন তো? হারাম। এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যেটা শিরক, সেই শিরকের ঠিকানা হবে জাহান্নাম। শিরকের ঠিকানা হবে কি? জাহান্নাম। শিরকের জন্য জাহান্নাম। ওয়া ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমরা শিরকের ধারে পাশে যাব না কখনো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আছে এরকম লোক? আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে, মন্দ কাজের যারা আদেশ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم
ফাসিকুন। মুনাফিক যারা তাদেরকে আরেকটা আল্লাহ পাক লকব দিচ্ছেন, ওরাই ফাসিক। তাহলে মুনাফিক যারা হয় ওরা আবার কি হয় বলেন? এই কার লকব? এই লকবগুলো কে দিয়েছেন বলেন তো? যারা মুনাফিক হবে তারা আবার কি বলেন? মানে মুনাফিক হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। শেষ করে দিই। হ্যাঁ, চালাবো আলোচনা, চলো হুজুর বলো। মাশাআল্লাহ, যে আজকের মাহফিল, মাশাআল্লাহ আমি খুবই খুশি হয়েছি, এত দ্রুত আপনারা মাহফিলে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল এমনই হওয়া উচিত। আমার পরে আরো মেহমান আছে, তো আমার ছোট ভাই আছে, আপন ছোট ভাই, সে কথা বলবে, আপনারা শুনবেন। আমার অনেক দিনের ছোট, প্রায় 1 যুগ ছোট সে। আজকে তার আলোচনা আপনারা প্রাণ খুলে শুনবেন ইনশাআল্লাহ। আমি একটু ভাঙ্গা চোরা একটু ঘষাঘষি করে দিয়ে চলে গেলাম। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এশা এবং ফজর যারা জামাতে হবে, আল্লাহ পাক তাকে গোটা রাতে নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। আজকের এশা এবং ফজর যেন জামাতে হয়, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 7 হলো, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল, ইবাদত কবুল হবে না। একই ব্যক্তি মাহফিলের সভাপতি, আবার একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? একই ব্যক্তি জুমার নামাজও পড়ে, আরেক ব্যক্তি আবার নাইট ক্লাবে গিয়ে মদ খায়। আছে কিনা বলেন? হাজী সাহেব হজ করে আসছে, বউকে ন্যাংটা করে দুপসাচিয়া শহরে করে, এমন হাজী পাজি আছে না নাই? এগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। ওরা আল্লাহ খুশি করতে চায়, শয়তানের যেন বেজার না হয়। যেরকম নাউজুবিল্লাহ। হোটেল মে শরাব পেও, মসজিদ মে নামাজ পড়ো। হোটেলে গিয়ে মদ খাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো। আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 8 হলো, যারা লোক দেখানো ইবাদত করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আমরা কি লোক দেখানো করব না আল্লাহর জন্য করব? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আচ্ছা, এশার নামাজটা কি আগে হবে না শেষে হবে? 8:30। তাহলে দোয়ার তো সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাই মাথায় রাখছিলাম। আমি এতটা খুশি আপনাদেরকে পেয়ে, আমি চরম আনন্দিত। একটা লোকের কোনো নড়াচড়া নেই, পেন পতন নীরব হয়ে কোরআন শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এক দুর্যে চাদম দেখি, এই জন্য বিজয়ের জন্য একটা ধ্বনি আমি শুনতে পাচ্ছি। বলি ইনশাআল্লাহ। এক কথাই বলি, নূর মোহাম্মদ আবু তাহের চিনেন তো নাকি? আমার চোখে, আমি আমার চোখে যতটুকু পাই, একজন ভাগ্যবান, জ্ঞানী, বুদ্ধিদীপ্ত একজন যুবকের নাম। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এগুলোতে যারা বিশ্বাসী, তারা কি কখনো এই দেশে ইসলাম কায়েম হোক, পর্দার বিধান জারি হোক, এটা কি চায়? আসতে বলবেন না চায়? চায় না। সুদখোর যে সুদ খায়, ও কি কখনো ইসলামী আইন চাবে? চাবে না। মদের দোকানদার, আমার দেশে 54 বছরে নামাজ কায়েমের আইন পাশ হয়েছে না সুদের আইন পাশ হয়েছে? যাকাতের আইন না মদের আইন? বিয়ের বৈধতা না বেশ্যাবৃত্তির বৈধতা? নোংরামি আইনগুলো পাশ করেছে। কারা পাশ করেছে? যারা মদের আইন, যারা মদের বোতল নিয়ে রাত পার করে, যারা নারীবাজি করে, যারা নাইট ক্লাবে দিনাতিপাত করে। আবার মাহফিল আসলে মনে হয় উনি আসমান থেকে জিবরাইল নামছেন। এরকম চরিত্র আর দেখতে চাই না। নির্বাচন আসলে পরে মাথায় টুপি লাগায় এবং আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 জায়গায় গিয়ে কয়বার পড়ে? 5 বার পড়ে। এগুলো হচ্ছে সিজনাল ধর্মের ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আমরা এগুলো মানি না। আমরা ইবাদত করব নির্দিষ্ট দিন না সব দিন? 1 ঘন্টা না 24 ঘন্টা? 1 মাস না 12 মাস? 12 মাস। ইবাদত একই বলে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইউ'লাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ছোটধাপ জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব গুলজার আলী প্রামাণিক, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দুপচাচিয়া আদমদীঘি বগুড়া ৩ নির্বাচনী আসনের সম্মানিত মনোনীত এমপি পদপ্রার্থী, দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত পদপ্রার্থী, আমার অত্যন্ত কাছের